প্রশ্নটা আসলে ঘুরে ফিরে একই। জুলাইয়ের আগে আপনারা মাঠে ছিলেন বিরোধী, সে সময় জনগণের কণ্ঠ হয়ে সরকারের সমালোচনা করতেন। এখন সরকারে আছেন, মাঠে আর আগের মতো সক্রিয় দেখাও যাচ্ছে না। এইটা কি এমনই আসলে সরকারে গেলে সবকিছু রঙিন মনে হয়? জুলাইয়ের কমিটমেন্ট আসলে কতটুকু পূরণ করা গেছে? ধন্যবাদ। এই প্রথম প্রশ্ন 3 মিনিট। যে তির্যক প্রশ্নটার উত্তর একটু দেওয়া উচিত যে আমরা মাঠে কিন্তু আছি, কালকেও আমাদের একটা প্রোগ্রাম আছে এবং যথারীতি আপনাদের দাওয়াত দিয়েছে, আপনারা যদি আসেন তাহলে কাভারও করতে পারবেন। আশা করি আপনারা আসবেন এবং আগামীকালকে আমরা যে প্রোগ্রামটা করছি সেটার সাথে আসলে আমাদের জুলাইকে আমরা আসলে একটা খুবই বড় স্বপ্নের জায়গা থেকে দেখি। ফলে এটা একটা সরকার গঠনের ভেতর দিয়ে জুলাই শেষ হয়ে যাচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী রঙিন হয়ে যাচ্ছে, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ভেতরে, বুকের ভেতরে যে আসলে ক্ষোভের বারুদ জমেছিল সেটার একটা স্ফুরণ হয়েছে আসলে জুলাইয়ে। এবং সেই জুলাইয়ের ভেতর দিয়ে আসলে এখানে একটা বিরাট ধরনের মানে কি বলা যেত মানুষের বিভিন্ন সেক্টর, বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আসলে যুক্ত হয়েছেন। আপনি যদি দেখেন যে জুলাইয়ের সবচেয়ে বেশি শহীদ হয়েছেন কারা? শ্রমিকরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন এবং তারা যে এখানে এসছেন তাদের আকাঙ্ক্ষা আসলে কীভাবে এখানে বাস্তবায়িত হবে। ধরেন আপনার এই যে যেই কথাটা বললেন যে একটা নতুন বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন অর্থনৈতিক বন্দোবস্ত, নতুন একটা সাংস্কৃতিক বন্দোবস্ত, এই যে আগে যে ধরনের মানে সংস্কৃতিটা ছিল সেই সংস্কৃতির একটা বদল আমরা দেখছি অন্ততপক্ষে রাজনৈতিক সংস্কৃতিতে। অন্যদিকে আমাদের নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত দরকার, এটা ন্যায্যতার ভিত্তিতে আসলে সম্পদের বন্টনের জায়গা দরকার। জুলাইয়ের অন্যতম জায়গা ছিল আসলে এইটা। আপনি যদি দেখেন বৈষম্য বিরোধিতা, এবং আসলে বৈষম্য বিরোধিতার জায়গা থেকে আমরা কী কী অর্জন করলাম সেই জায়গায়ও আসলে আমাদের হিসাবের জায়গায় আনতে হবে। তৃতীয় আরেকটা বিষয় আমি মনে করি যে আসলে এখানে পুরোটা যদি আপনার বাস্তবায়ন করতে হয় তাহলে আসলে জুলাইকে একটা বৈচিত্র্যময় ব্যাপার হিসাবে আসলে দেখতে হবে। জুলাই আসলে একটা বৈচিত্র্যময় ব্যাপার ছিল। জুলাইয়ের ভেতরে ধরেন আপনি প্রথমেই মানে আমি তো বলবো যে জুলাইয়ের একেবারে শুরুতেই নারীকে আসলে এক অর্থে সাইড করে ফেলা হয়েছে। মানে ধরেন অগাস্টে, জুলাইয়ের পরে অগাস্টে গিয়েই এটা করা হয়েছে। তারপরে ধরেন জুলাইয়ের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে মানে চাপা দিয়ে এক তরফা বয়ান, এটাকে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বা চেতনা এগুলোর নাম দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গা থেকে আসলে এখান থেকে সরা শুরু হয় এবং এই সরার জায়গা থেকে যদি আমরা দেখি যে এটা সবসময় হয়ে আসছে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইতিহাসের উপরে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে বয়ান 72 সালে চালু হয়েছিল, পরবর্তীতেও এটা চালু করার চেষ্টা করা হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং এখনও পর্যন্ত যদি আমি বলি যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আসলে সকলের ঐক্যবদ্ধতার, যেই ঐক্যের কথা আমরা প্রথম থেকে বলছি যে আসলে এই ঐক্যটা আমাদের অবশ্যই পার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে। আপনি একটা খারাপ কাজ করলে সেটার আমি বিরোধিতা করব, কিন্তু আমাদের আসলে দেশটাকে কোথায় এগিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়ে একটা ঐক্যবদ্ধতার খুবই প্রয়োজনীয়তা আছে এবং সেই ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই আসলে জুলাইয়ের সত্যিকার স্বপ্ন বাস্তবায়িত হবে। জি।